উত্তরবঙ্গের সঙ্গে আমাদের প্রত্যেকের যোগাযোগ বহু বছর ধরে। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি সারা ইন্ডাস্ট্রি মিলে। এখানে হয়তো কয়েকজনের নাম আছে, আমি দেখে বলছি, মানে আমরা চেষ্টা করছি একটা উদ্যোগ নেওয়ার সবাই মিলেই, এটা যে একটা ফান্ড আমরা আপাতত আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেবে, আমার সঙ্গে দেবেরও কথা হয়েছে, ও জোগাড় করেছে, সবাইকে আমরা শেয়ার করেছি খুব অল্প সময়ের মধ্যে। আমরা আশা করছি কালকের মধ্যে একটা বেশ ভালো অঙ্ক টাকা আমরা ওখানে দিতে পারবো, এইটুকুই আমাদের সাধ্য। আমাদের এখানে যে আমাদের প্রচুর সাধ্য আছে তাও না, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় শ্রীকান্ত থেকে শুরু করে রানে, অশোক ধনুকা, নবীন, কি বলবি, অরিজিৎ দত্ত, শতদীপ শাহ, অতনু রায় চৌধুরী, রানা সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, হাসান, হেমন্ত চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, জিৎ, শ্রাবন্তী চ্যাটার্জি, টোটা রায় চৌধুরী, অনিরুদ্ধ, আমি বলছি সমজিৎ, এবং কালকে সকালে আরও নাম মনি আছে, কৌশানী। আমরা কথা বলে আমরা চেষ্টা করছি যতটা, এবার এটা আরও বাড়বে। এবার এইটা রাতারাতি যোগাযোগ করেছে, এবং এটা সত্যি কথা, আমি একদিন কথা বলেছি সকালবেলা, কিছু প্রযোজকরা কথা বলেছে, এটা আমাদের করা। আমরা এখন আগে কি হতো, বহু বছর আগে আমরা অনেক সময় রাস্তায় নেমেছি, কিন্তু সেই সময়টা এক্ষুনি নেই। তাই জন্য আমরা যে আমাদের মতন করে ফান্ড রেজ করে এটা আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং আমি সত্যি বলছি, আমরা সবাই এখানে যারা দাঁড়িয়েছে, ভেতরেও আছেন, যারা চলে গেছেন, তাদের মানে কী বলবো, তাদের ফ্যামিলি এবং তাদের পরিবার, এবং আমরা সত্যি এটাতে খুব দুঃখিত। কিন্তু আমাদের এর বাইরে কিছু করার থাকে না অনেক সময়, সেটা কিন্তু মানুষকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে। মানে আমরা বিনোদন জগতে থাকি, আমরা মানুষকে আনন্দ দিই, কিন্তু আমাদের কাজটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ, প্রচুর কমিটমেন্ট থাকেন আমাদের। সেই জন্যই বলছি, আমরা আর কিছু বলতে চাই না, এইটুকু উদ্যোগ নিয়েছি, এটা আরও অবশ্যই বাড়বে কালকের মধ্যে, কারণ আমরা অনেকের কাছে এখনও পৌঁছাতে পারি। সেলিব্রিটিরা সবসময় সব টার্গেট হয়েছে। আজকে যে আমরা ইন্ডাস্ট্রি হিসেবে যেই ডোনেশনটার চেষ্টা করছি, সেইটা কিন্তু সোশ্যাল মিডিয়ার টোলের জন্য নয়। নর্থ বেঙ্গলে বোম্বারা প্রচুরবার শুটিং করতে গেছে, বা আমি কিছু দিন আগে গেছি রঘু ডাকাতের প্রমোশনের জন্য আমি নর্থ বেঙ্গলে ছিলাম। ইনফ্যাক্ট আমি পরশু দিন থেকে ত্রাণ পাঠাতে শুরু করে দিই, এবং সেটা ডিস্ট্রিবিউটই হয়। হঠাৎ করে বোম্বাদার সাথে কথা হলো, বোম্বাদা বললো কেন আমিও কন্ট্রিবিউট করতে চাই, রানা সরকার ফোন করলো, রানাদা ফোন করলো, এবং সেটা করতে হতে আমার ফ্যান্টাস্টিক দারুণ উদ্যোগ। চিফ সেক্রেটারিকে ফোন করি, তো দিস ইজ হোয়াট আবার বোম্বাদার সামনেই ফোন করি কি আমরা এরকম একটা উদ্যোগ নিচ্ছি, আমরা জানি না কত টাকা হতে পারবে, আমরা কি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে কি দিতে পারি, আপনারা অফকোর্স দিতে পারি। তারপর থেকে আমরা ফোন করতে শুরু করি, যেভাবে প্রকৃতির দুর্যোগ হচ্ছে, যেভাবে ল্যান্ডস্লাইড, ক্লাউড বাস থেকে আরম্ভ করে, বৃষ্টি থেকে আরম্ভ করে, যেভাবে হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং যেভাবে এফেক্ট করছে, কি এটা শুধু একবারের জন্য নয়। আমার মনে হয় এটার জন্য আমাদের সবাইকে প্রিপেয়ার থাকতে হবে, সরকারকে প্রিপেয়ার থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে প্রিপেয়ার থাকতে হবে। কারণ যেভাবে এই বছর বাড়লো, হিমাচল থেকে আরম্ভ করে পাঞ্জাবে, মানে এমন জায়গায়, ইউরোপ তো বললে ডুবে আছে, যে জায়গায় ল্যান্ডস্লাইড বা ক্লাউড বাস করে যেভাবে বন্যা হচ্ছে, সেটা কোনো হিস্ট্রিতে কোথাও নেই, মানে সেই জায়গার হিস্ট্রি নেই এরকম একটা কিছু হবার। তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, এবং দিনকাল যা আসছে শত্রুতা না বাড়িয়ে কাঁধে কান মিলিয়ে আমাদেরকে সবাইকে পাশে থাকতে হবে। এইটা কোনো সোশ্যাল মিডিয়া ট্রোল বা সোশ্যাল মিডিয়া হেট্রেটের সময় নয়, এইটা পাশে থাকার সময়। এবং আমাদের অনুরোধ, যারা আমাদেরকে দেখছেন, যদি আপনাদের যদি মানে মিনিমাম যোগ্যতা বা কিছু একটা টাকা, এটা বলতে টাকা বা কিছুভাবে যদি তাদের পাশে থাকা যায়, তো প্লিজ আপনারাও চেষ্টা করুন।